আজকে ম্যাচ জিতে ফাইনাল উঠলেন, কতটুকু আনন্দিত? প্রচুর আনন্দ। আজকে কালকে যে 4টা গোল করছি না, তার চেয়ে আজকে একটা গোল করে বেশি আনন্দিত। মানে অনেক আনন্দ, মানে এটা বলে বোঝানো যাবে না, এক আকাশ পরিমাণ আনন্দ আজকে আমাদের। আপনাদের ফাইনাল ম্যাচ সম্ভবত প্রধানমন্ত্রী, হ্যাঁ 27 তারিখে। তাকে কখনো দেখা হয়নি সাক্ষাতে, জীবনের প্রথম দেখবো। আসলে মানে অনেক মানে উত্তেজিত যে তাকে কখন দেখবো আর কি, তার সাথে হাত মেলাবো, তার সাথে একটু কথা কবো, তাই এই জন্য। আপনি কতটুকু আপনি শেষ গোলটা করেছেন, শেষ গোলটা করে আপনি খুব আনন্দিত, বিমোহিত? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমার উপর যত অত্যাচার করেছে, অত্যাচার করার পরও আমি কিছু না মনে করি, আমার দাঁতই লেগে গেছি। কালকে আমার এই বুকের উপর কলার ধরে একা নিয়ে যে আমাকে মেরেছে, তারপর আমরা স্যারের মুখের দিকে তাকিয়ে, আমরা 18 জন ছিলাম, ইচ্ছে হলো ওই দুটা মেয়েকে আমরা মায়েরা মানে মানে ওদের ক্ষতি করতে পারতাম, কিন্তু আমরা করি নাই, কারণ আমাদের কালকে গেম আছে বলে কথার মাথায় নিয়ে আমরা কিছু করি না। ঘরের ভিতরে আটকে গেছি, ঘরের ভিতরে সবাইকে ঢুকে দিয়ে আমরা শুয়ে পড়েছি খালি খেলার জন্য, যে সামনে আমাদের কালকে সেমিফাইনাল খেলা আছে, আমাদের খেলা ফাইনাল উঠা লাগবে। আর আমাদের কোচ আমাদের মারামারি শিখায় নাই। আমাদের কোচ আমাদের মারামারি শিখায় নাই, কার সাথে ঝগড়া করতে হবে, কিভাবে। সবসময় আমাদের বলে যে যে যা বলুক, যে যা করুক, তোমরা চুপচাপ থাকো, তোমরা তোমাদের মতো থাকো, কাউকে কিছু বলার দরকার নাই, যা করবে আমাকে ফোন দিয়ে জানাবে। আচ্ছা, এই যে ফারিয়া গত ম্যাচে আপনি 4টা গোল করেছেন, আজকে দুর্দান্ত একটা গোল করেছেন, দেখলাম কিপারের মাথার উপর দিকে বলটা চলে গেল। এই যে আপনি প্রতি ম্যাচেই আপনার অবদান রাখছেন, ফাইনালে আপনার প্রত্যাশাটা কি থাকবে? আশা করা যায় ফাইনালে অনেক ভালো খেলবো। এখন আল্লাহ তো লিখে রাখছে, ওইভাবে তো বলা যায় না। গোল করার আশা আছে, মানে ভালো পারফরমেন্স করার একটা চেষ্টা করব। আমার যতটুকু সম্ভব আমি ততটুকু মানে চেষ্টা করব ফাইনালে। ফারিয়া, আমি শুনেছি আপনি 8 কিলোমিটার সাইকেল চালিয়ে, হ্যাঁ সাইকেল চালিয়ে যেতাম, সার্থক হিসেবে ফাইনালে উঠলেন। আসলে আপনি কতটুকু পরিশ্রম করে নিজের এই জায়গায়? প্রচুর পরিশ্রম, এটা তো মানে 2-5 মিনিটে শেষ হবে না, এটা প্রচুর পরিশ্রম। মানে আমার মা কষ্ট করছে, আমার কোচ মোহাম্মদ জুয়েল তিনিও প্রচুর কষ্ট করছে। আমি যেখানে আসছি শুধু আমার কষ্টতে না, আমার মা বাবা, আমার কোচ, বিশেষ করে আমার কোচ বেশি কষ্ট করছে। কারণ একটা কোচ যখন একটা মানে একজনকে বানায়, আমি তো প্রথমে মানে ফুটবল খেলিনি, তিনি তো আমাকে জন্ম দিয়েছেন আমার কোচ, তো তার পরিশ্রম, তার চেষ্টা, সেটা মানে আমি ধরে রাখার চেষ্টা করছি। তিনি নিজের জীবন নষ্ট করে দিয়ে আমাদের মানে তুলে ধরার চেষ্টা করছেন। তিনিও খেলতেন, তিনি বাদার্সে ছিলেন মোহাম্মদ জুয়েল, তাই তিনি ইনজুরি হওয়ার পর তো হাল ছাড়েননি, মেয়ে টিম শুরু করে। সেখান থেকে আমাদের নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি থেকে অনেকেই অনেক জায়গায় খেলছে। একজন ন্যাশনাল টিমে আছে, একজন সেনাবাহিনীতে আছে, আর একজন হচ্ছে ক্লাবে খেলে, ঢাকা রেঞ্জার্স, মিমি আপু, উনি অনেক ভালো খেলে। আর এই যে আমরা বিভাগীয় খেলতে আসছি, তো আশা করা যায় আমাদের নর্থ বেঙ্গল ফুটবল একাডেমি থেকে ভালো ভালো প্লেয়ার মানে বের হয়ে আসছে। তো নতুন করে জার্সি পরে আপনারা নতুন নিজেদের স্বপ্ন বুনছেন, সেই নতুন জার্সি পরে ফাইনাল খেলবেন, হ্যাঁ কতটুকু সেই এক্সাইটেড আপনি? অনেক এক্সাইটেড, অনেক। আপনি কতটুকু এক্সাইটেড? আমি মানে বলে বোঝাতে পারবো না, এতটাই খুশি, এতটাই। এই যে আপনাদের ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী, হ্যাঁ তারেক রহমান, আমরা তো সামনে কোনোদিন দেখি নাই, আমরা কালকে হাত মিলাবো, আমাদের অনেক আশা আছে, অনেকই আছে, যে জীবনের প্রথম আমরা দেখবো। কি বলবেন তাকে যদি জিতেন ফাইনাল? আমি একটা অটোগ্রাফ নিতে পারি তার কাছ থেকে আমার জার্সিতে, এটা আমার স্বপ্ন আছে। আপনি তো তারেক মানে নাম বলে বলেন, আপনার প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের থেকে আমি একটা মানে অটোগ্রাফ নিব আমার এই জার্সিতেই। মানে তাকে তো কখনো দেখা হয়নি সামনাসামনি, এই প্রথম দেখা হচ্ছে। যদি কথা বলার সুযোগ হয় তাহলে তার সাথে অবশ্যই 2-3টা কথা বলবো। এবং আমি আমার যেগুলা টিমের কথা, আমার কথা, আমি কিভাবে পরিশ্রম করে আসছি এবং এই কথাগুলো বলার আশা করছি তার কাছে, সুযোগ মানে করছি যদি আমাকে সুযোগ করে দেওয়া হয়। আপনি কি বলবেন? আমি কি বলবো, আমার টিম জিতলে এটাই অনেক, আর আমাকে জানে একটু মানে আর খেলাধুলার বিষয়ে এর পিছনে আরও আছে, ধরেন আমাদের বিভাগীয় কোচ দিলদার জনি স্যার, উনি আমাদের ক্যাম্পে অনেক প্র্যাকটিস করাইছে, মানে সকাল বিকাল ধর পরিশ্রম, ওনারা পর্যাপ্ত পরিশ্রম আছে আমাদের পিছনে। মানে বিভাগীয় পর্যায়ে যারা কোচের দায়িত্ব ছিলেন, ম্যানেজার, তারা অনেক পরিশ্রম করছে আমাদের আনা, খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করা, ঘুমানো, মানে বুঝে নিতে। ঠিক আছে, যাক, অল দ্য বেস্ট আপনাদের জন্য। ফাইনালে খেলবেন, ফাইনাল জিতবেন প্রত্যাশা রেখেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।